ইফ দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য কন্ট্যাক্ট পয়েন্ট অফ দ্য পোল, উপরে গেলে এলিভেশন, নিচে গেলে কি ডিপ্রেশন, তাই না? পোলের কন্ট্যাক্ট পয়েন্ট থেকে, এখন আমাদের বলছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কিসের, আমরা কিন্তু জিনিসটাকে এই বিওডি এই লাইনটার সাপেক্ষে চিন্তা করতেছি, তাই না? জি ভাইয়া, আমি এক্সাম্পল 4 এর মানে ড্রয়িংটা একটু বুঝতে পারছি। তুমি কি ভার্সনে নাকি বাংলা? ভাইয়া ইংলিশ ভার্সন। আচ্ছা, এক্সাম্পল 4 এ কোন জায়গাটা বুঝো নাই? জি ভাইয়া, মানে ভাইয়া মানে ড্রয়িংটা মানে এই যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা মানে কিভাবে ড্র করে এটা। তুমি কি বুঝছো যে একটা রেফারেন্স লাগে যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আঁকতে? রেফারেন্স মানে একটা ভূমি লাগে। আচ্ছা, আমি একটু ওই স্লাইডটাতে যাই। দেখো, আমরা যখন এই অ্যাঙ্গেল গুলা বুঝতেছি, আমরা কিন্তু জিনিসটাকে এই বিওডি এই লাইনটার সাপেক্ষে চিন্তা করতেছি, তাই না? এটা হয় উপরে যাবে অথবা এখান থেকে নিচে যাবে। উপরে গেলে এলিভেশন, নিচে গেলে কি ডিপ্রেশন, তাই না? শুনতেছো? জি ভাইয়া। হ্যাঁ, ঠিক জি আছে, ভাইয়া। ঠিক আছে। এখন আমরা এই ম্যাথে আসি। এই ম্যাথে আমাদের বলছে যে ফার্স্ট একটা গাছ বেঁকা ছিল, এটাকে আমরা সোজা করছি। সোজা করার পরে কি করলাম, কিভাবে সোজা করছি? একটা খুঁটি দিয়ে ঠেস দিয়ে সোজা করছি, বা একটা পোল দিয়ে ঠেলা দিছি, দিয়ে এটাকে সোজা করছি। সোজা করার পরে এটা চিত্রটা কমপ্লিট করার জন্য আমরা ভূমিটা মিলায় আঁকছি। ডান, এটুকু বুঝছো? ভূমি আমার আঁকতেই হবে, আমাদের হরিজন্টাল লাইনটা আঁকতেই হবে, তাছাড়া তো আমাদের সমকোণী ত্রিভুজ হবে না। বুঝছো? জি। এটুকু ক্লিয়ার? ওকে। এখন আমাদের বলছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কিসের, কোশ্চেনটা কোথায়, এই যে ইফ দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য কন্ট্যাক্ট পয়েন্ট অফ দ্য পোল, পোলের কন্ট্যাক্ট পয়েন্ট থেকে, কন্ট্যাক্ট পয়েন্ট অফ দ্য পোল অন দ্য গ্রাউন্ড। দেখো তো পোলটা গ্রাউন্ডকে কি এখানে টাচ করছে না? এখানে টাচ করছে না, মানে কন্ট্যাক্টটা বা সম্পর্কটা কোথায় হয়েছে? এখানে হয়েছে।